Bubagra. Bubagra. Long live. Long live. Long live. Bubagra long live. Long live. Long live. Tripura Matha long live. Phanera Narono Jonglam Sago. Lasago. Lasago. Gol Pati Yakare Tripura Matha Phanera Narono. Yang long live. Long live. Long live. Borok Dapha long live. Long live. Long live. Borok Dapha long live. বা কলসিমুখ সাব জোনালের আন্ডারে আজকে আমরা কলসি বাজারে একটা পার্টি অফিসের উদ্বোধন করেছি। এই পার্টি অফিসের উদ্বোধনে উপস্থিত আছেন আমাদের 2021 সালের টিটিডিসি নির্বাচনের বিশ্বনগর কলসি সিটের কন্টেস্টেড ক্যান্ডিডেট মিস্টার হরেন্দ্র রিয়াং। তাছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিনিয়র লিডার নারায়ণ রিয়াং। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের শান্তিরবাজার ডিভিশনের অবজারভার পরিমল রিয়াং, ফর্মার জিএস জুয়েল সিং রিয়াং। তাছাড়া আমি মাইসেলফ গৌরব মক চৌধুরী, ওয়াইটিএফ সেন্ট্রাল কমিটি ভাইস প্রেসিডেন্ট। তো আজকে আমাদের মূলত আফটার ইলেকশন আপনারা সকলে জানেন যে ত্রিপুরা মাথা অনেক সংখ্যক ভোট নিয়ে মেসিভ ভিক্টরি এনেছে টিটিএডিসি ইলেকশনে। তাছাড়া ইলেকশনের পরেও সেম আমাদের ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র পাহাড় নয়, সমতলেও আমরা সেম মহারাজার নেতৃত্বে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে একটা হাওয়া বা যে একটা থানচার যে একটা বার্তা, সেটাই মানুষ ভালো পেয়ে এখনও আফটার ইলেকশন এখনও প্রচুর সংখ্যক লোক, এমনকি আমাদের অপোজিশন পার্টি যারা গভর্নমেন্ট রাজ্য সরকারে আছে, সেই বিজেপি বলুন আইপিএফটি বলুন, অনেক সংখ্যক ভোটার্স, এমনকি ওদের ভিসিতে যারা মনিটরিং কমিটিতে আছে সেখান থেকেও আজকে কলসি ভিসিতে বিজেপির মনোনীত যে ভিসিতে যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং যে মনিটরিং কমিটি আছে 9 জনের মধ্যে আমাদের কাছে 5 জনে আজকে দলবল নিয়ে ওরা যোগদান করেছেন আমাদের মথাতে। বিস্তারিতভাবে আমি অনুরোধ রাখছি হরেন্দ্র রিয়াং আমাদের ক্যান্ডিডেট মহাশয়কে তুলে ধরার জন্য। বিগত 25 বছর বামফ্রন্ট সরকার চলাকালেও সেই রকম এডিসিতে নিম্নমানের কাজ হওয়ার সত্ত্বেই আজকে আমরা সকল অংশ ভুক্তভোগী। এখনও কোনো জায়গাতে রাস্তা নেই, রাস্তা থাকার পরে সেখানে সলিড ইট নেই, ব্ল্যাক টক তো টোটালি নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, এখানে বিদ্যালয়ে সুশিক্ষা পরিকল্পনা পরিকাঠামো কোনোটাই নেই, এখানে একটা কমিউনিটি টয়লেট একটা ভালো একটাও নাই। তাহলে এখানে যদি যে কোনো সরকার মানুষের উন্নয়ন পক্ষে যদি মানুষ হয়ে কাজ করে থাকে, আজকে কংগ্রেস 35 বছর, সিপিএম 25 বছর অ্যান্ড বিজেপি 3 বছর হওয়ার পরেও আমরা কেন ভুক্তভোগী হয়েছিল আজকে এই জায়গাতে? আমরা এইটুকু আমি সবাইকে অনুরোধ রাখবো, এডিসিতে আজকে দখল থাকার পরও আমরা এখানে কর্মচারী খুব কম। আমরা এডিসি সরকার নিজস্বভাবে আমাদের কর্মী নিয়োগ করতে পারি না, সব কিছু কর্মী রাজ্য সরকারের ভাবে আমরা ডেপুটেশনভাবে কাজ করানো হয়। 2-3 বছর পরে যদি যে সমস্ত আমরা এডিসিতে নিয়োজিত কর্মীরা অবসরে যান বা রিটায়ারমেন্ট হয়ে যায়, তখন এডিসি অফিসগুলো সামলানোর খুব কষ্ট হয়ে যাবে। কলসি পঞ্চায়েত থেকে 35 পরিবার বিভিন্ন পার্টি ছেড়ে ত্রিপুরা মাথাতে যোগদান করেছেন। এর মধ্যে 4 জন বর্তমান বিজেপি মনিটরিং কমিটি থেকে আজকে আমরা ত্রিপুরা মাথাতে জয়েন করেছেন। ওনাদের নাম হচ্ছে পেইচা মক, জ্যোতিষ রিয়াং, শুভরাম রিয়াং, রঙ্গলি মক চৌধুরী। শুভরাম রিয়াং হচ্ছে এই কলসি বিসিতে ভিলেজ কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছিলেন বিজেপিরা। আর রঙ্গলি মক চৌধুরী জুলাইবাড়ি যুব মোর্চা সদস্য। আর আরেকজন ছিল এখানে সিটি পাল মজুমদার, উনি ডিওয়াইএফআই অঞ্চল কমিটির সদস্য আর নারী সমিতিতেও সেরকম দায়িত্বপ্রাপ্ত।
1997 থেকে তারা সিপিএন করলেও আজকে বোবাগরা কাজটাকে প্রশংসা করে তারা তিপ্রামথাতে জয়েন করেছেন। আমরা আদরভাবে তাকে আমরা ওয়েলকামও জানাচ্ছি। ভাই ডেপুটেশনে ছিলাম, তখন যদি রাজ্য সরকার আমাদেরকে যে কোনো একটা বেকায়দে করে তাহলে এডিসি উন্নয়ন কাজে কাজ করার জন্য আমরা বিভিন্ন দিক দিয়ে অনেক কষ্টকর হতে পারে। কারণ বর্তমান আমরা অ্যাডমিনিস্ট্রেশন এডিসি পাওয়ার থাকার সত্ত্বেও রাজ্য সরকার কি ভেবেছেন আমি তা বলতে পারি না, বা এডিসি মানুষের প্রতি কী করতে চেয়েছেন। এখনও আমাদের হাতে বিসি বা ভিলেজ কমিটি পঞ্চায়েতদেরগুলিকে পাবলিকদেরকে কাজ দেওয়ার জন্য আমরা কাজ এখনো আগ্রহ থাকার পরও কাজ করতে পারছি না। কোনো সংবিধানের মধ্যে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে বা যারা গণতন্ত্রকে একটু দেখে শুনে করেন, বোধহয় তারা ভালো করে বুঝবেন আমাদের থেকেও বেশি ক্ষমতা দখল করার পরও এই এলাকাতে পঞ্চায়েত এখন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছি না। পঞ্চায়েতে 35 পরিবার বিভিন্ন পার্টি থেকে এসেছেন, আর এখানে 65 অ্যাবাউট ভোটার রয়েছেন। এখানে সবচেয়ে ব্রেকিং নিউজটাকে আমরা বলা যায়, এটাকে ব্রেকিং নিউজ কেন আমি বলেছি, কারণ বর্তমানে যে কোনো বিসিতে আমরা বেজাল বা যে কোনো একটা প্রবলেম সেটা বিজেপির সাথে আমরা পরস্পর সেরকম বেজাল হয়ে থাকি। কিছুদিন আগেও আমি দেখেছি শুনেছি এখানে একটা বিএসসি চেয়ারম্যানের সাথে আমরা ত্রিপুরার মথার মানুষ বা ত্রিপুরার মথা সক্রিয় কর্মীরা কোনো অসৎ আচরণ ব্যবহার না করার পরও মিথ্যা এলিগেশন এনে বিএসসি চেয়ারম্যান তাদেরকে কেস করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে ত্রিপুরা মথা মানুষ শিক্ষিত থাকার ফলে এই কেসটাকে অপোজিশন আবার তাকে কেস দেওয়ার ফলে সেই কেস এখন আমাদের কর্মীরা 5-6 জন কোর্টের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই রকম কেস করলে মাত্র আমাদেরকে পিছিয়ে হাতানো যাবে না। সংবিধানে আর্টিকেলে যেগুলি লেখা আছে, যেগুলি আমাদেরকে শেখানো হয়েছে, সেই সংবিধানের বইটাকে হাতে ধরে আমি আপনাদের সাথে লড়াই করব। আমরা কারোকে মিথ্যা কথা বলে এলিগেশন নিতে চাই না, দিতে চাই না, ভবিষ্যতেও সেটা আমরা করবেন না।